মাকে দেখো তো। ভালো হলো না ও এটা বাবার বাড়ি না? আপনার বাড়ি ছিল কোথায়? দেওয়ানাতে। দেওয়ানাতে। তো ওখানে ওনার বাবা মারা গেল, মারা যাওয়ার পর থেকে আপনি এখানেই আছেন? এখানে আছে দেওয়ানাতে যাই আসলে এখানে দেওয়ানাতে বাড়ি এখনো আছে না? হ্যাঁ ঘরটা আছে রিলের জায়গা। ও রিলের জায়গাটা। তাহলে ওর বাবা যে মারা গেল তো কতদিন হলো? 1.5 মাস হলো। 1.5 মাস হলো না? আচ্ছা, তাহলে ওর বাবা কি করতো আগে? এই যে দেওয়ানাটা বাজারে পূজা করতো। মানে দেওয়ানাতে বাজারে যশনি করতো আর কি, মানে দেওয়ানাতে পুজো টুজো করতো। হ্যাঁ তো যাই হোক, এখন তাহলে আপনি মানে আপনার সংসার চলছে কীভাবে? ওই যে বাবার বাড়িতে আছে। মানে বাবার বাড়িতে আছে? বাবারও তো অবস্থা ভালো না, যে মানে চলতে ফিরতে পারে না। মানে আপনার বাবা কি করেন এখানে? কিছু না, বাবা তো হাঁটতে পারে না। ও মানে প্যারালাইজ হয়ে পড়ে আছে। হ্যাঁ। তাহলে বাবার তো, তাহলে আপনার বাবারও তো চলে না আর কি। চলে না। তাহলে এখানে আপনার মোটামুটি 3 জন আছেন, মানে অসুবিধা হয় না? কষ্ট হয়? অসুবিধা, হ্যাঁ কষ্ট। খাওয়া দাওয়া কষ্ট হয় একটু। তো যাই হোক, আমি এর আগে আসছিলাম, আমি তো যে মানে আমার ওর বাবার মানে কাজের জন্য কিছু হেল্প করে গেছি আর কি। তো যাই হোক, পুজো আসছে না, ভাবলাম যে না দেখি ছোট্ট মাটা আমার কি জামা কাপড় নিচে কি নেই এই চিন্তা ভাবনা করে আসলাম। তো কালকে আসছিলাম, কালকে এসে তো এদিকে অন্য একটা জায়গায় চলে গেলাম, পরে কথা দিলাম যে বিকেলে আসবো, বিকেলে আসতে পারিনি। হ্যাঁ, কুচবিহারে গেছিলাম, ওখানে দুজনকে অসহায় দুটো বাচ্চা ওদেরকে দিলাম। তো আজকে এদিকে আসলাম, সকাল থেকে বৃষ্টি। হ্যাঁ সকাল থেকে বৃষ্টি। তো যাই হোক, আমরা আসলাম আজকে ওকে একটু বাজারে নিয়ে যাবো। হ্যাঁ, বাজারে নিয়ে ওর পছন্দ মতো আমি ওকে দেবো আর কি, ঠিক আছে, তাই না? ঠিক আছে। তাহলে ওকে আমরা নিয়ে যাই না? তাহলে বাড়িতে তোমার বাবা আছেন? ঘরে আছে। ঘরে আছেন না? হ্যাঁ যাই হোক, তাহলে তুমি রেডি হো। হ্যাঁ, তুমি রেডি হো না, সে ছোটো বাচ্চাদের তো একটু আশা থাকে, তাই না? আপনি তো আছেন মানে শয্যাশায়ী বিছানায়, আপনি তো দিতে পারছেন না। ভাবলাম যে ওকে একটু পুজোর দিনে নতুন কিছু জামা কাপড় দিয়ে দিতে পারি, ওই জন্য আসলাম আর কি। এর আগে তো আমি যে আপনার ইয়ের সময় আসছিলাম, আমার জামার যে কাজ ছিল যতটুকু বাচ্চা হেল্প করে গেছি। হ্যাঁ, আর ওকে মানে বললাম যে পুজোর পরে পড়াশোনা করলে আমি তো ওর টাকা দিয়ে দেবো আর প্রতি মাসে মাসে টিউশনের টাকাটা আমি দেবো। হ্যাঁ, ওই জন্য আসলাম। আপনি মোটামুটি বর্তমান কীরকম আছেন? এই তো মানে হাঁটবার পারি না তো। হাঁটতে পারেন না? না, ছেলে একটা ছিল, মারা গেল। কেউ নাই আমাদেরও দুইজনে। তাহলে আপনারা বর্তমান দুজনেই না? হ্যাঁ, এরপরে যে মানে যে জামাই মারা গেল আর কি, হ্যাঁ, তো মেয়ে আর নাতি নাতনি আপনার কাছে আছে। এখানে আছে, কি করব? তাহলে সংসার চলছে কিভাবে বর্তমান? খুব কষ্ট। খুঁজে মাইকে এনে করলো কম ভাবে। 6 কেজি রেশনের চাল পাই মাসে। হ্যাঁ, ওইভাবে কোনো বহু কষ্টে জীবনটা চলছে। মানে বর্তমানে যে খাওয়া দাওয়া চলছে খুব কষ্টে, তাই না? কি মানে কি পাড়ার সবাই হেল্প করছে আপনার যে? পাড়া কেউ নাই, ওই যে এতদিন আজকে প্রায় 3.5 বছরের বেশি হলো। যজমানরা কিছু কিছু দিছে, তো কত দিবে? আর তো আবার তো 6 মাস থেকে কেউ কিছু দেয়ও না। আপনার যে পুরোহিত ভাতা পান কি? পুলিশ ভাতা পাইতাম 1,000 টাকা, তো এখন আমরা এতগুলো লোক 1,000 টাকা দিয়ে কি হয়? এখনো ওই টাকাটা পাচ্ছেন তো নাকি? হ্যাঁ, এখনো পুরোহিত ভাতা পাচ্ছেন? পাই পুঁজি মানে উঠায় না তো, কতদিন থেকে উঠায় না, এখন ঢুকছে কি না ঢুকছে ও, এখনো বলতে পারি না। এখন আমি তো অনেক কষ্টে যাই, টোটো ওদিকেও গেলে 100 টাকা খরচা হয়, টোটোওয়ালা টোটো বলতে বসায় কোনো রকম নিয়ে যাই যাই। আচ্ছা, আমি বললাম যে আপনার যে ছোট নাতনি আছে, হ্যাঁ, হ্যাঁ, ওর যাতে পড়াশোনা বন্ধ না হয়, হ্যাঁ, তার জন্য আমি ওকে আমার ফোন নাম্বার দিয়ে দেবো আজকে। ও টিউশন পড়ুক, আমি পুজোর জামাটা দিচ্ছি আজকে। হ্যাঁ, হ্যাঁ, ওর পড়াশোনার ইয়েটা আমি নেবো আর কি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। টিউশন পড়ুক, ও প্রতি মাসে মাসে একটা মাস্টার টাকা আমি দিয়ে দেবো। হ্যাঁ, ওই জন্য আজকে আসলাম ওকে নতুন জামা কিনে দিতে আর কি। তাহলে আপনি থাকুন, ভালো থাকুন। হ্যাঁ, হ্যাঁ, ওকে নিয়ে যাচ্ছি বাজারে, আচ্ছা, বাজারে নিয়ে গিয়ে কিনে দিয়ে আসি। আচ্ছা, ধন্যবাদ। রেডি হচ্ছো? হ্যাঁ, ও, এটা তোমার বাবা? ও, সুন্দর ছিল তোমার বাবা। এটা কি তুমি? ও, তুমি খুব ছোট ছিলে না এই সময়? আচ্ছা,
চলো হ্যাঁ, আমার সঙ্গে যেতে ভয় করছে না? হ্যাঁ, তোমার কাছে অন্য জায়গায় নিয়ে যাই, বিক্রি করে দেয়। কি না ব্যাপার? না আমি ওগুলো চিন্তা করি না। বিশ্বাস করি না। যাই হোক, তুমি তোমার ড্রেসটা পরে এসো তো, একটু দেখি কিরকম হলো। হ্যাঁ, তো ওর জন্য তো শার্ট নিয়ে এসেছি, পরে এসো। বাহ, তোমার জামা সুন্দর হয়েছে। হ্যাঁ, তোমার পছন্দ হয়েছে তো? তো যাই হোক, পছন্দ মতো নিয়ে আসলাম, তুমি নিলা। এখন পুজো তুমি ঘুরবা। তোমাকে একটা কথা বলি, তোমার পড়াশোনা তো করতে ইচ্ছা করে তো? তুমি পড়াশোনা করো, হ্যাঁ। তোমার পড়াশোনার জন্য আমি থাকবো তোমার পাশে। তোমার প্রতি মাসে একটা করে টিউশনের টাকা আমি দিয়ে যাবো। আর টিউশন ধরছো কি? না পরে দেখি পূজার পরে টিউশন দিব তো। আমাদের তো কোন স্কুলে পড়তেছো? ভর্তি হয়নি এখনো, মানে তো এখনো দেওয়ানাটাই আছে না? না ডিসেম্বরে ফাইনাল পরীক্ষা হবে না, হ্যাঁ হ্যাঁ, আর পরীক্ষা ছাড়া তো সার্টিফিকেটটা দিবে না। আচ্ছা আচ্ছা। পরীক্ষাটা হয়ে গেলে পরে মানে ডিসেম্বরে ওর সার্টিফিকেটটা নিয়ে আসে এখানে স্কুলে ভর্তি হতে হবে। যেখানে ভর্তি করে দাম, যদি ভর্তি করতে টাকা পয়সার সমস্যা আমাকে বলেন। আর তুমি টিউশন পড়ো, তোমার আমি পড়াশোনা চালাবো। আর তোমার ইয়া মানে যা খাতা কলম লাগে, হ্যাঁ, আমার এই যে এক ভাই আছে, ও তোমার খাতা কলম সব দিয়ে যাবে। হ্যাঁ, ও তোমার মানে খাতা কলম দিয়ে যাবে, আর তোমার টিউশনের টাকাটা আমি দিয়ে যাবো। তুমি ভালো করে পড়াশোনা করবে। হ্যাঁ, তাহলে পুজোয় ঘরো। হ্যাঁ, তাহলে তোমার পুজোয় ঘুরতে টাকা লাগবে না। হ্যাঁ, দিচ্ছি আমি দিচ্ছি পুজোয় ঘুরতে টাকা লাগবে তো? টাকা তো নাই। আমি দিচ্ছি হ্যাঁ। ওটা আমি দিচ্ছি ওটা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এখানে কয়েকটা বই আছে, দেখো কতই আছে, ধরো খোলো তো বইগুলো, দেখো তো কি কি বই আছে। বইগুলো দেখো। এটা গল্পের বই, হ্যাঁ, তুমি পড়তে পারো তো, রিডিং করতে পারো। আর এই বইটা হাতে লিখতে হবে তো, তুমি লিখবা তো, আমি দেখবো তোমার হাতের লেখা কীরকম, দেখে দেখে যা আছে সেগুলোই লিখবা। হ্যাঁ, দেখবো পরে যে তোমার হাতের লেখা কীরকম লিখতে পারো। হ্যাঁ, তুমি অবসর সময়ে, হ্যাঁ, এগুলো করতে পারবা। এই যেটা হচ্ছে ছড়ার বই, হ্যাঁ, হয়তো ইংরেজি ছড়া আছে, আর এখানে আছে অঙ্ক, বিভিন্ন ধরনের অঙ্ক, যোগ বিয়োগ থেকে গুণ ভাগ অনেক ধরনের আছে। হ্যাঁ, আর এটার মধ্যে ইংরেজি পারবা, এই যে দেখো। আর এটা হচ্ছে আট কেমন লাগে তোমার আট করতে? আট করো? ভালোবাসা এই যে দেখো, হ্যাঁ, হ্যাঁ আট করে না? তাহলে সব ধরনের বই এই যে আমার ভাইটি তোমাকে দিল। হ্যাঁ, আমরা দুজন তোমার পাশে থাকবো, তোমার পড়াশোনা যাতে বন্ধ না হয়। হ্যাঁ, যদি আমরা আছি, তুমি ভালো করে পড়াশোনা করো, পুজো বেরোলেই। আর পুজো ঘোরার জন্য এই যে দেওয়া হলো পয়সাটা, এটা পুজোতে ঘুরবে। হ্যাঁ, নাও নাও নাও, না, তুমি নাও, তোমার দাদাকে দিও, দুজন মিলে পুজো ঘুরবে। হ্যাঁ, কিছু যেটা খাওয়ার মন চাই খাবা। হ্যাঁ, তোমার দাদাকে কিছু দিও, তুমি কিছু নিও, ঠিক আছে? তাহলে ভালো থাকো। হ্যাঁ, আমি তোমার পাশে থাকবো, তোমার পড়াশোনা যাতে ক্ষতি নাই, আমরা আছি, দুজন থাকবো সবসময়। হ্যাঁ, তাহলে দিদি নমস্কার। আচ্ছা, হ্যাঁ, নমস্কার। আপনার নাম্বারটা নাম্বারটা আমি দিয়ে যাচ্ছি আজকে। আর বাবু নেই তো?